যে দুরূদ শরীফের সাথে যে সমস্ত শের আশার হল পড়া হয় এটা আল্লাহর হাবিবর জীবদ্দশায় আল্লাহর হাবিব এট এ টাইম উপস্থিত, হায়াতে জীবনও এট এ টাইম আল্লাহর হাবিব উপস্থিত। আর থাকাকালীন অবস্থায় আল্লাহর হাবিবর বিরোধিতা করতে একগুলো মানুষে আল্লাহর হাবিবর জীবনের মজলুমিয়তর কাহিনী আপনারা নিশ্চয় জানা আছে। বিরোধিতার অনেক গান অকল বাজারও বাইরা লইত, গান আরম্ভ হইত। এহাতকে আপনারা তাজ্জুব হওয়ার বিষয় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শাসি যাইন উম্মে জামিল, আল্লাহর হাবিবর নামর অর্থ বহু প্রশংসিত মুহাম্মদ, তাই এই নামর এগেইনস্টে মুজাম্মামুন হই একটা শব্দ বাক্য দিয়া তাই একটা গান বানাইছেন। আল্লাহর হাবিবরে ঘৃণা করিয়া ইনসাল্ট করিয়া আল্লাহর হাবিবরে ছোট বানাইবার লাগি, নাউজুবিল্লাহ। এর আপনারা নিশ্চয় একটা খবর জানেন, আল্লাহর হাবিবর সামনে নাই আল্লাহর হাবিবের শুনতে পাইনি ধরনের কিছু সমালোচনামূলক কথাবার্তা হাটে ঘাটে মাঠে বাজারে শুরু হয়েছে। আল্লাহর হাবিবর বিরুদ্ধে বিরোধিতামূলক কিছু কবিতা, কিছু রচনা, কিছু গল্প, কিছু কাহিনী। তো আল্লাহর হাবিবর খুবই কষ্ট লাগছে এই সমস্ত শুনিয়া। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামর সামনে আইলে তার দুঃখ নিবারণ করবার জায়গায় সামান্য আমরা জেলা একজনে আরেকজনের কাছে শেয়ার করি কোনো দুঃখ কোনো বার্তাম পারি, এলা করিব যদি আল্লাহর হাবিবর কেউ থাকেন তাহলে একমাত্র সাহাবায়ে কেরামর মজলিস আল্লাহর হাবিবে ফরমাইন যে আমার মা বাপরে তুলিয়া আমার নিন্দনীয় কিছু কথা দিয়ে আমার গালিগালাজমূলক কিছু গান বাজারও বাহির হইছে, এই সমস্ত গানরে বন্ধ করবার লাগি সাহাবায়ে কেরাম কে ফারবায় আমার তারিফর গান হল গাইতায়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমও আছে হলাও যে কে ফারবায় আমার তারিফর গান হল গাইতায়, আমারে গালিয়ানির কারণে আমার সহচর সাহাবায়ে কেরামে দুঃখ পাইছেন, আমার সাহাবায়ে কেরামর মন টুটি গেছে, আমার সাহাবায়ে কেরামর দিল টুটি গেছে। কে ফারবায় আমার সাহাবায়ে কেরামর মন খুশ করবার লাগি এবং আমারেও খুশ করবার লাগে সে আমার তারিফর গান হল গাইতায়। সব সাহাবায়ে কেরাম শাইর নাই, এর মাঝে কয়েকজন নির্বাচিত শাইরুর রসুল হিসাবে আসলা। তোর মধ্যে সবচেয়ে উপরের দরজার যে শাইর তাই নিলে সৈয়দুস শুআরা হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতে উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি অন্য ধর্ম বিভিন্ন মাহফিল ও বিভিন্ন সভা সমাবেশ ও গান বানাইয়া গাইতাম। আমার একটা অভ্যাস আছে, আমি গান বানাইয়া গাইতাম পারি, যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার শানও আমি গান বানাইয়া গাইতাম পারমু। গজল, নাতে রসুল, মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে ইজাজত দিলা। ই সাহাবি হাসান বিন সাবিতরে হুজুরে ইশারা দিছেন দাঁড়াইবার লাগিনি, সাহাবি দাঁড়াইছেন। খুব সুবহানাল্লাহ। তাজ্জুব হওয়ার বিষয় নাই, আপনারা আওয়াজ দিয়া খুব সুবহানাল্লাহ। ডরাইবানা। হাসান বিন সাবিত শুধুমাত্র দাঁড়ানি নাই, হাসান বিন সাবিতর লাগিন মিম্বর শরীফ রেডি করা হয়েছে। হুজুরে মিম্বর শরীফর দাঁড়ানি, হুজুরে মিম্বর শরীফ উঠাইয়া তান তারিফর গজল গাওয়াইছেন। খুব সুবহানাল্লাহ। শুধু দাঁড়ানি শুনলে আপনারা স্টেঞ্জ হওয়ার কোনো বিষয় নাই। আল্লাহর হাবিবে মিম্বর শরীফ বানাইয়া পর্যন্ত মিম্বরও হাসান রে দাঁড়ানি লইছেন। আল্লাহর হাবিব নিচে হাসান বিন সাবিত গায়ক, হুজুরর শান, হুজুরর মান, হুজুরর গজল গারা যায়নি মিম্বর শরীফের উপরে। তাই দাঁড়াইয়া পড়া আরম্ভ করেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর হাবিব সামনে শেষ নাই, ইর সাইড লাইন কইয়া শেষ নাই। হাসানে ফরমান, ওয়াশুক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু। আল্লাহর যত নাম হল আছে সমস্ত নাম মুবারক থাকিন আপনার নাম রে আল্লাহ পছন্দ করিয়া নিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা কি? তার হাবিবর নাম আল্লাহ রাখছেন মুহাম্মদ। হাসানে ফরমান, ওয়াশুক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু। এরপরেও ফরমান, ফাজুল আরশ মাহমুদুন, যিনি আরশে আজিমের মালিক মাহমুদ। ও হাযা মুহাম্মাদু, আপনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ।
এরপরে কিছু জবাব দেওয়ারও দরকার আছে। ও কুফারে মুশরিকিন হলরে ইঙ্গিত করিয়ে ফরমাইন হাজাউতু মুহাম্মাদান ফাজাবতু আনহু। ও নবীর দুশমন কুফার মুশরিকিন হল, তোমরা আমার নবীর বিরোধিতা করিয়া গান বাজারও গারায়, তোমরা আমার নবীরে কষ্ট দিয়া গান গারায়, না বুঝিয়া না চিনিয়া না জানিয়া তোমরা এমন মহা মনীষীর বিরোধিতা করডায়। তোমরা বিরোধিতা করো, তোমরা শক্তি আছে, তবে নবীর সহচর আমরা সাহাবায়ে কেরাম আছি, আমরা নবীর পক্ষে তোমরার বিরোধিতা করা ওয়াজিব মনে করিয়ার। নবীর বিরোধিতার গানের বিরুদ্ধে রুখে দাঁড়ানি প্রতিবাদীমূলক কণ্ঠে দাঁড়াইলে হাসান বিন সাবিত দাঁড়াইয়াও কইন হাজাউতু মুহাম্মাদান, তোমরা বিরোধিতা নবীর করায়, আমরা মনে করি আর এটা ওয়াজিব। ফাআজাবতু আনহু, আমরার উপরে ওয়াজিব মনে করি। আর যদি আমরা ওয়াজিব আদায় করি, নবীর পক্ষে গিয়া তোমরার গানের বিরোধিতা করি, যদি আমরা এই ওয়াজিব আদায় করি, তাহলে তোমরা আমরারে পুরস্কার দেওয়া লাগতো নাই। ওয়া ইনদাল্লাহি যাকাল জাযাউ, আল্লাহ রাব্বুল ইজ্জতে ময়দানে মাহশর আমরারে জাযা দান করবা। এটা আল্লাহর হাবিব এট এ টাইম উপস্থিত সাহাবী আল্লাহর হাবিবের সামনে। কেউ হয়তো আপনারা ডাইভার্ট করার লাগিন, হয়তো কোনো অভাবতে কোনো একটা যুক্তি দিয়ে দেখাইতে পারে যে তুর্কি শাসন আমল যা মিলাদ কি আমার যত শের আর শাহর হল বার হয়েছে, নাউজুবিল্লাহ, এটা তুর্কি শাসন আমল নাই, এটা আল্লাহর হাবিব জীবদ্দশায় হায়াতে জীবন তাকাকালীন আল্লাহর হাবিবে হুকুম করছেন। আর হাসানে আল্লাহর হাবিবরে খুশ করবার লাগিন তা ফড়িয়াও নাইছেন। সুবহানাল্লাহ। হুজুরের সব নাতে রসুল হুনয়নার দোয়া করেন আল্লাহুম্মা ঈদিল হাসানা বিরুহিল কুদুস। নিশ্চয় আল্লাহর হাবিবে এই সমস্ত নাতে রসুল মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা এটা পছন্দ করছেন। পছন্দ করার কারণে হুজুরে দোয়া করছেন আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন দিয়া সাহায্য খান করিলাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সাহায্য নসিব হইছে। হাসানে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময় দোয়া করছেন আল্লাহুম্মা ঈদিল হাসানা বিরুহিল কুদুস, তখন আমি বুঝ পাইলাম আমার ফিটির মাঝে কে যেন হাত রাখছেন, ধাক্কা মারিয়ার খানে খানে কইতে আসছেন রে হাসান, আমারে বেহেশতর হুর গিলমান হকলে 70টা নাত রসুল বানাইয়া রেডি করিয়া ফাটাইয়া দিছেন। আমি জিবরিল আমিন আইছি, বেহেশতর হুর ফিরিস্তা হকলে তারার কণ্ঠে গাইলে নবী পাক ইলা খুশ হইতা নাই, তুমি হাসানের কণ্ঠে কইলে জেলা নবী খুশ হইবা। আল্লাহর হাবিবর সামনে হাসানে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ফিটিতকে ধাক্কা মারিয়া রাখছেন, খানে খানে কইতে আসেন ও হাসান, আমার কাছে বেহেশতর হুর গিলমান হকলে 70টা নাতে রসুল বানাইয়া ফাটাইয়া দিছেন, তুমি কইলে জেলা নবী খুশ হইবাইলা, তারা কইলে খুশ হইতা নাই। ও গুনটা আইজগু আমি কইয়া দিয়ার আর তুমি ভরিয়া নবীজির সামনে শুনাইলাও। সুবহান। হাদিস শরীফে আছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত শের আশার হল পড়ছেন, যেটা আপনার আর মাহফিলে আমি পড়ছি। আর একজন মুশায়ের, আর একজন সচ্চা আশিকে রসুল, এই আশিকে রসুলে আল্লাহর হাবিবর তারিফ হল কোরআন শরীফ থাকি দলিল, কোরআন শরীফ থাকি বাহির করি করি তাই শের আর শাহরের মাধ্যমে দুনিয়ার মানুষের তাই না আহ্বান করেন। তাই কোন কোরআন মে जन्नत में सोरे अरश सोरे लू किस प्यार से खालिक ने लिखा नामे मोहम्मद। कुरान मजे नबीर नाम अरश कुर्सी लौह कलम सब जगत नबीर नाम नबीर तारीफ। यहाँ तक के फरमान अर्शे আজিম और पायार मजे जे लेखाटा সেই লেখার দলিল ইতিপূর্বে আপনারা জানেন। সৈয়দুনা আদম আলাইহিস সালামের 350 বছর খান্দার বাদে যে দোয়া করেন তাওয়াসসুলের ক্ষেত্রে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লইয়া তখন আল্লাহ প্রশ্ন করেন, রে আদম তুমি আমার বন্ধুর নাম কিভাবে পাইলে? আদমে ফরমান, যে সময় আল্লাহ আমার দেহর মাঝে রূহ দান করছো, রূহ দেওয়ার বাদে আমি চক্ষু তুলছি, উঠাইয়াও দেখি আরশে আজিমের পায়ার মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন কিরাম, শাইর বা মুশায়রার যত মানুষ আছেন এরা পৃথিবীর কিছু গুমন্ত মানুষে হজাক করিলেন। তারা এক এক শেরের মাধ্যমে, মুশায়রার মাধ্যমে, গায়কে গানের মাধ্যমে বহুত গুমন্ত জাতিরে হজাক করিলেন। মুশায়রার মানুষ দ্বারা এরা চুনি চুনিয়া মহামূল্যবান কিছু কথা হল তারা শেরের মাঝে উপস্থাপন করেন। আরেক জায়গায় ফরমাইন, মুজাম্মিল মুদাসসির কাকা কে পুকারা। আল্লাহ তান হাবিব রে ফরমাইন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আরেক সূরাত গেলে ভাইবা, ইয়া আইয়ুহাল মুদাসসির। ই মুশায়রার জাইন শাইর ইন ও দুই শব্দ বার করিয়া নিয়া কোন মুজাম্মিল মুদাসসির कह कह के पुकारा, किस प्यार से खालिक ने लिया नाम मुहम्मद। अल्लाहुम्मा सय्यिदीना মাওলানা মোহাম্মদ। 3 নম্বরে আমি উর্দু শের যেটা পড়ছি আপনার মাহফিল, मोमिनो अगर बचना चाहो नारे सकর से। তাই মুমিন হলরে আহ্বান করেন, কইন ও মুমিন হল। ই শাইরে মুমিন হলরে সম্বোধন করি ফরমান, মুমিন হল যদি তোমরা বাঁচতে চাও দুজখর জাহান্নামের আগুন থাকি, মুমিনো अगर बचना चाहो নারে সকর সে। যদি তোমরা দুজখর আগুন থাকি মুমিন সব বাস্তায় যাও, সিনে কি নগিনে পে খুদাও। অর্থাৎ তোমার সিনার মাঝে আজকাল দেখা যায় সোশ্যাল মিডিয়াত মোবাইলের সংযোগে আমরা পাই অনেক মানুষে তার শরীরের মাঝে ট্যাটু বানাইয়া, ট্যাটুর ছবি, ট্যাটুর ফটো, ট্যাটুর ছবি মানুষে ট্যাটু বানাই লাগায়। কোন সময় আগর কিছু 10-15 বছর আগর, এক যুগ আগে 10-15 বছর 20 বছর আগে কোনো একজন প্রেমিক প্রেমিকার জীবনীর মাঝে দেখলাম যে তারা একজনে আরেকজনের নামের অক্ষর তারা আতর মাঝে তারা জ্বালাইয়া লিখিয়া রাখে, তারা আতর চামড়ার মাঝে তার প্রেমিকর নাম লিখিয়া রাখে, কোনো সময় প্রেমিকার নাম লিখিয়া রাখে। এটা তো দুনিয়া খাইবার লাগি, দুনিয়া ফাইবার লাগি, দুনিয়ার লোভ লালসর মাঝে ভরিয়া এক প্রেমিকে প্রেমিকারে মহব্বত করিয়া ইটা লেখে, তার নামের অক্ষর হাতর মাঝে জ্বালাইয়া লেখিয়া রাখে। ই শাইরে ফরমান, যদি মুমিন হল দুজখ তাইন বাঁচতে চাও, মুমিন अगर बचना चाहो नारे सकর से सीने की नगीने पे खुदाओ नामे मुहम्मद। সিনার মাঝে, অন্তরর সিনার মাঝে খুদাই করিয়া মুহাম্মদ নাম লিখিয়া রাখো, দুজখ থেকে বাঁচতে পারবাই। সুবহানাল্লাহ। নিশ্চয় আপনারা ইসলাম মুসলমানের দেশ আহলে বাংলাদেশ, আহলে সিলেটর মুমিন মুসলমান হলর অন্তরের মাঝে আল্লাহর হাবিবর নাম মুবারক খুদাই করিয়া লেখা আছে। আল্লাহর হাবিবর ব্যাপারে আপনারা সুচ্চার, আল্লাহর হাবিবর ব্যঙ্গচিত্র বানাইল ফ্রান্সর না কুলায়। সর্বপ্রথম প্রতিবাদ করলে আপনার বাংলাদেশ থেকে প্রতিবাদের জোর উঠছে। কিছুদিন আগে আল্লাহর হাবিবরে কার্টুনের ছবির মাধ্যমে, নোংরা একটা সিনেমার মাধ্যমে অপবিত্র করবার লাগে আল্লাহর হাবিবর মান সম্মান নিয়ে টানাটুনি আরম্ভ হয়েছে। ইসলাম মুসলমানের দেশ, আপনারা সিলেটবাসী বাংলাদেশে বেশিরভাগ প্রতিবাদ করেন। অনেক সময় আমরার অনেক মজলুম দেশের মাঝে আল্লাহর হাবিবর অবমাননামূলক কিছু চলচ্চিত্র, কিছু কালচার, কিছু নোংরা মন মানসিকতা আলা মানুষে কিছু জিনিস দিয়া মুসলমানের ঐক্যবদ্ধতা কতটুকু জানতে চায়, টেস্ট করতে চায়। ঠিক সেই মুহূর্তে আপনারা আমার নবীর নাম খুদাই করিয়া লেখা থাকার কারণে আহলে বাংলাদেশ, আহলে সিলেটর মানুষ আপনারা সেই প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ মাঠো নামিয়া দেখাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া কোকো আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি দুরূদ শরীফ আর শেষ সম্পর্কে সব টাইম মাতলে তো আমার আয়াতের আলোকে ওয়াজ করা সম্ভব হইতো না। আমি আয়াত পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু
আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান যদি তারা নফসের উপরে জুলুম করে, যদি তারা গুনার কাম করিলায়, শিরকর গুনাহ অন্যান্য আরো যত গুনাহ সকল আছে, তারা যদি গুনার কাম করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে না উমেদ না হয়। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার, যত বড় মারাত্মক গুনাহগার হোক না কেন, তার লাগে একটা অফার, তার লাগে একটা শুভ সংবাদ। হাদিস শরীফে আছে, বুখারী মুসলিম, হুজুরে ফরমায় যে আমারে আসমান জমিনের মাঝখানো সারা দুনিয়ার মাল দৌলত দিলাইলে আমি নবী পরিমাণ খুশি হইলাম না হয় এই আয়াতে যতটুকু আমি খুশি হয়েছি। কারণ এই আয়াতর জরিয়ায় তো আমারও বেশিরভাগ উম্মত তারা মাফি পাইবা এবং তারা গুনাহ থেকে বাঁচবার এক ব্যবস্থা তওবার দরজা আল্লাহ খুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, যারা শিরকর গুনাহ করে, শিরকর গুনাহগার, তওবা ছাড়া মাফ হয় না। শবে বরাত সংক্রান্ত যত হাদিস আছে, শবে বরাতের হাদিস শরীফ বার করলে পাওয়া যায় ইল্লাল মুশরিকা ওয়াল মাসাজিন, যারা একটু শিরকর গুনাহ করে, যারা শিরকর গুনাহ করে এবং যারা মানুষের কুমন্ত্রণার দ্বারা যারা জাদু বিদ্যা করে, যারা জাদুর মাধ্যমে মানুষকে হেরাজ করে, মানুষের ক্ষতিগ্রস্ত করে, এই দুই গুলো গুনাহগার দে আল্লাহ পবিত্র শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করিয়া দেন না। ই আয়াতের লগে এই হাদিসের সংঘর্ষ আসেনি। ই আয়াতে কারিমায় ফরমায় যে সারারে আল্লাহ আহ্বান করছেন হাতকে আহলে মুশরিক, আহলে ঈসাই, আহলে ইহুদি পর্যন্ত যত বড় গুনাহগার আছেন, তাই যদি জীবনে যা গুনাহ করছেন, তাই যদি খালিক মালিক রব্ব করিমর দরবার তওবা করিয়া আবার তাই যদি ফিরিয়া আইতে চান, তাহলে আল্লাহ তান রহমতর দরওয়াজা খুলিয়া রাখছেন, তান গোলাম বান্দি ওখরে উদ্ধার করুন। তাই সুবহানাল্লাহ। এই কথার মাঝে বাঁচাইবার লাগে দুজক থাকিন, দুজকর অগ্নি তাকে আমরা রেনা জ্বালাইবার লাগে আল্লাহ অন্য কোন নবী আম্বিয়ার উম্মতরে ই জাতীয় নিয়ামত দান করছেন না। ইতিপূর্বে আপনারা নিশ্চয় জানেন, কোন নবী আম্বিয়ার উম্মতে গুনাহ করলে তার নবীর কাছে পারমিশন নাই যে আপনার অমুক উম্মতরে লইয়া আমার দরবারে সুপারিশ করুন। সুপারিশ করলে আপনার সুপারিশে তারে মার পেটর বাচ্চা যেভাবে ভূমিষ্ঠ হয়ে মাসুম বেগুনা অবস্থায় ওলা আমি মাসুম বেগুনা বানাইয়া দি মহিলা কোন নবী আম্বিয়ার ব্যাপারে কোনো আয়াত নাই। একমাত্র ব্যতিক্রমী উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ বাঁচাইবার লাগিন কুরআন শরীফ জানাইন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার হাবিব, আপনার কোন উম্মতে যদি নফসের উপরে জুলুম করিলায়, নফসের উপরে জুলুম কত বড় গুনাহ অপরাধ, নফসের উপরে যদি জুলুম করে আর আপনার নিকটাইয়া যদি মাফি চাইলায়, আপনি তার ব্যাপারে যদি সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহর ওয়াদা আপনার সুপারিশের খাতিরে তারে আমি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিব। সুবহানাল্লাহ। অন্যান্য নবী আম্বিয়ার লগে কম্পেয়ার করলে দেখবা কোন নবী আম্বিয়ার লাগি উম্মতর লাগি এই ধরনের অফার নাই, অন্য কোন নবী আম্বিয়ার উম্মতর লাগি নি অফার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশা হইতাম না, আমরা মায়ুস হইতাম না। আমরা আল্লাহর রহমত থেকে নেলাগিন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সুফিয়া হলোর মাটিতে আলাদা। সুফিয়ার এক চ্যাপ্টার এক অধ্যায় পৃথিবীতে আলাদা। যারা ফুলতলি চালে সব গেছেন দেখছেন লন্ডনের লখতে হাসানাইন সাহেব, সৈয়দ লখতে হাসানাইন মাদ্রাজুল্লাহুল আলিয়া এক কথা কইছেন যে সুফিয়ায় তাই गुनाहों से नफरत करते हैं लेकिन गुनाहगार से नफरत नहीं। गुनाहों से সুফিয়ার একটা অভ্যাস হইল গুনাহরে নফরত করেন, ইনকার করেন, খারাপ পাইন, গুনাহগার দে তারা খারাপ পাইন না। এই আয়াতের আলোকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাই না উমেদ হইতাম না। ইমাম গাজ্জালি ফরমাইন দুইজন গুনাহগার দে আল্লাহ কোনোদিন মাফ করিয়া দেন না। এক গুনাহগার যে 9 জিলহজ তারিখে আরফার ময়দানে হাজিরি দিছে, আবার বাড়িতে উচ্চারণ করে আমার মতো গুনাহগার দে আরফার ময়দানেও মাফ দিত নাই।
ইলা মানুষ আছেন না নাই? ইলা একজাত সোজা মানুষ আছেন যে সহজ সরল ভাষায় কইলেন যে আমার আইতে আরফার ময়দানেও মাফ দিতে পারতো না, কারণ আমি যেটা করছি এটা বহুত বেশি করছি। একটা মানুষে যেমন রিয়ার ক্ষেত্রে এটা নিষেধ, এটাও একজাত রিয়া, এমনভাবে ছোট হওয়ার লাগতায় নাই যে ছোট হওয়ার কারণে তুমি আল্লাহর রহমতে নাউমে ডুই গেছো, বুঝা যাইব। আরফার ময়দান 9 জিলহজ তারিখে যত বড় গুনাহগার গুনার বোঝা লইয়া হাজিরি দেও, আরফার ময়দানে হাজিরি একটা সেকেন্ডর লাগিন উকুফে আরফা করা ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ। যদি আপনি বেমার হয়ে যান, পেশেন্ট হয়ে যান অ্যাম্বুলেন্সে করিয়া, খালি আরফার ময়দানও সূর্যাস্ত হইবার আগ মুহূর্তে 1 চক্কর দিয়ে আইলেও আপনার সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতে নাই? যারা গেছেন নিশ্চয় তারা ইতমিনান পাইছেন, এরা জুড়ে করে কইতরা। আর যারা যাইতে পারছেন না, এরার আশা নাইনি আপনারা জীবনে আরবা উকুফে আরবা গিয়া করতা। 1 নজর 1 সেকেন্ডর লাগিন, 1 সেকেন্ডর লাগিন আরবার ময়দান আপনার দুয়ার দৌলতে আপনার এত অঞ্চলের প্রবীণ আলিমেদ্দিন হজরত মৌলানা আব্দুর রূপ সাহেব এই বছর হজ্জে আকবর আমারও নসিব হয়েছিল হজরত বড় সাহেব কিবলার নেক দোয়ায়। বড় সাহেব কিবলার সাথে উমরাত আসলাম। আপনার দেশের প্রবীণ আলিম হজরত মৌলানা সোহাইবুর রহমান সাহেব তাইনও উমরাত আসলাম, একসাথে এক উঠেলো মদিনা শরীফ আমরা রয়েছি। আপনার দেশের খাজা এয়ারলাইনার যাইন ট্রেভেলসে টানটানরে দিছেন। আমার দেশের মুম্বাইয়ের আল খালিদ ইন্টারন্যাশনাল খুবই উন্নত মানের ট্রেভেলস আছিল, গেছিলাম মদিনা শরীফ একসাথে রয়েছি। তো হজ যাবার পরে আমার আশ্বাস হইল হজর মাঝে হজ্জে আকবরের মতো হজ্জে আকবরের ফয়েজে ফৈজিয়া বুয়া এটা বহুত ভাগ্যর ব্যাপার। সভাপতি বলা নাই হজ্জে আকবর আল্লাহর হাবিবে ফরমাইন 70টা নরমাল হজর সমান সওয়াব হইল একটা হজ্জে আকবর নসিব হওয়া। সুবহানাল্লাহ। এহসাস কিতা এহসাস হইল আমার, আমি এক ছোট মানুষ আপনারা মেসেজ দিতাম সেই এহসাস হইল হজ্জে আকবরের বিদায়ী হজ আল্লাহর হাবিবর শেষ হজ আছিল হজ্জে আকবর। আর আমার অ্যাডভোকেট সাহেব ও বই লেখছেন, বইয়ের মাঝে কিছু হজ্জাতুল বেদাত আল্লাহর হাবিবর বাসন সম্পর্কে কিছু আলোচনা করতেন, তুলিয়া ধরছেন। তো দেখলাম হজ্জে আকবর ও উকুফে আরফাত আরফার ময়দান হাজিরি দেওয়ার বাদে ও কথা বারবার মনে হয় যে আজ থেকে 1444 হিজরি আগে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া হজ্জ আইয়া হাজির। আর আল্লাহর হাবিবের খিদমত জিবরিল আমিন আয়াত পড়িয়া শুনাইন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। কোন নবী আম্বিয়ারে স্যাটিসফাইড হওয়ার লাগিন, সান্ত্বনা দেওয়ার লাগিন, সংবর্ধনা দেওয়ার লাগিন, দিনের তরে মেহনতর বদৌলতে কোন নবী আম্বিয়ারে আল্লাহ স্বীকৃতি দিছেন না। তান হাবিব রেজালা স্বীকৃতি দিছেন, কই না আমার হাবিব আপনারে যে উদ্দেশ্যে দুনিয়ার দিছিলাম আমার দিন আপনার দ্বারা মুকম্মল তৌরে পুরা হইছে। সুবহানাল্লাহ। ই দিন আমার এহসাস হইল ই দিন মিঠানি কোন ইজম কোন পৃথিবীর কোন অপশক্তির দ্বারা ই দিন মিঠানি সম্ভব নেই। আপনারা কইন মিটব যেদিন আপনারা আমরার দেশের তো বদ্রে বদরপুরি রহমতুল্লাহ আলাই রাতে গোড়া মাদ্রাসা যেখানে ওখানে তালা মারা, বর্তমানে কলেজ, বর্তমানে টাইটেল মাদ্রাসা ইউনিভার্সিটির, বর্তমানে হায়ার সেকেন্ডারি হাই স্কুল পরিণত হয়ে গেছে। আমরা কিছু করবার নাই, বেসরকারিভাবে শুরু করিয়াও দেখা গেছে বেসরকারি ডিজিপি মহোদয়ের ইনস্ট্রাকশন হইল যে আপনারা বেসরকারিভাবে নি জঙ্গিবাদর শিক্ষা দিতা। চিন্তাধারা হলো আমরা উড়ে মন খারাপ। তো যাই হোক বেসরকারি মাদ্রাসারে আবার রাইট টু এডুকেশনের আওতায় আনিয়া একটা অ্যাক্ট বানানি হয়েছে। সেই অ্যাক্টের মাধ্যমে আমরা বর্তমানে রাইট টু এডুকেশনের আওতায় আমরা বেসরকারি কয়েকটা প্রতিষ্ঠান লইয়া আমরা খাড়া আছি। ইমাম সাহেব অকল মসজিদে দেওয়ার দোকা নাই ও সিচুয়েশন। তো যাই হোক যত অপশক্তি এটা ইসলামরে ধ্বংস করতে পারতো না। যেহেতু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনারা হজ্জে আকবর যদি নসিব হয় তাইলে গেলে আরফার ময়দানও গেলে এই এহসাস আপনার দিলের মাঝে আইব, তসল্লি আইব, ইতমিনান আইব যে আমরা কোন নবীর উম্মত, যে নবীরে আল্লাহ অত বড় উপাধি দিয়া ভূষিত করছেন যে হে নবী
আপনার মাধ্যমে আমার দিন মুকম্মল তৌরে পুরা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, ইমাম গজ্জালি ফরমাইন এক বড় গুনাহগার যে 9 জিলহজ আরফার ময়দান হাজিরি দিছে, আর আরফার ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে আরফার ময়দান ছাড়ার পরে এই গুনাহগারে দিলর মাঝে রাখি দে যে আল্লাহ আমার মতো গুনাহগার দে মাফ করি দিতা নাই। তো এই গুনাহগার দে আল্লাহ কোনো দিন মাফ করিয়া দেন না। আরেক গুনাহগার যে গুনাহ করার বাদে দিলর মাঝে মোহর মারিয়া রাখছে যে আমার মতো বড় গুনাহগারে তওবা করলে আল্লাহ মাফ দিতা নাই। এই যে বড় গুনাহগার যার দিল শক্ত বানাইয়া বই থাকছে, আল্লাহর রহমতের আশা বাদ দিলাইছে, এই শক্ত দিলালা যে নাফরমান, এই 2 গুনাহগার ইমাম গজ্জালি ফরমাইন আল্লাহ কোনোদিন মাফ দিতা নাই। আমরা তইলে মাফ নাফরমান নাই, আমরা প্রত্যেক এই মাহফিল আশাবাদী আছি না যে আমরা গুনাহগার এবং আমরা তওবা করলে আল্লাহ আমরারে মাফ দিবা। আমরা সব আশাবাদী, আল্লাহ আমরারে তৌফিক দেও। তো গুনাহ মাফের সিস্টেম আল্লাহ নবী কিছু দেখাইছেন, আমি সংক্ষিপ্তভাবে একটু তাড়াহুড়া করি মাতি আর বেজারই না জানি অ্যাডভোকেট সাহেব মাইন করই না জানি যে আমার এক ওয়াদা আছিল এক জায়গায় যাওয়া, আমি যাইতে এর কারণে আমি সংক্ষিপ্ত কথা বুড়াই লিতাম। সাইয়ার আমার ইদিকে সভাপতি হিসাবে উল্লেখ করছেন যে যাকাত সম্পর্কেও কইতাম আসলাম, আমার দ্বারা আজকে সম্ভব হল না। ইঙ্গিত আকারে কইয়ার যারা জামাতে নামাজ পড়েন তানতানর লাগিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহর দরওয়াজা খোলা আছে। হুজুরে ফরমায় ইজা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন জামাতে নামাজ পড়িবা ইমামে যে সময় কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মুসল্লি যারা থাকবা আপনারা কইন জানি আমিন। এখন আমিন জুড়ে না আসতে ইটা লইয়াও দরবার চলে, তখন আপনি সংক্ষিপ্তভাবে যদি আপনি আপনার ময়মুরব্বী হলরে মানতা চাইন তাআমুলিন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমলু বিহা, ওখান যদি মানতা চাইন তাহলে আপনি আসতেও কইলেন জানি, যদি সাফি হইন তাহলে জোরেও কইন জানি, কোনো অসুবিধা নাই। তবে আমিন বাদ দিন না জানি যে আমিনে গুনাহ মাফ হয়ে যাব আর আমারে মাফ দিলেই বা ইকান ডরাইয়া ইকান মনে করি যদি একটু তকব্বুরি ফিল করিয়া যদি আমিন বাদ দিলেন তাহলে আপনি এক লস স্বীকার করো, লস আপনার লস হইব। হুজুরে ফরমান যে সময় ইমামে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইবা তখন মুক্তদি হলে কইবা আমিন, তখন সাইয়াহিন একগুলো ফিরিস্তা হলে কইন আমিন। যদি ফিরিস্তা হলর আমিনে আর মুমিন হলর আমিনে একত্রিত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার সারা জীবনের করর গুনারে মাফ করিয়া দেন। একটা পয়েন্ট পাইলা, জামাতে নামাজ পড়লে গুনাহ মাফ হইব। দ্বিতীয়ত সামনে এখন বর্তমান শেষ হওয়ার পথে জুমাদিউস সানি, সামনে রজবর মাসের বাদে শাবান, 3 নম্বর মাস রমজান। যদি রমজানও ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি আপনি ওলা ইমানদারি হালতে রমজানের রোজা 30টা আদায় করেন রাখেন, তাহলে হুজুরে ফরমাইছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ আপনার সারা জীবনের করর গুনাহ মাফ করিয়া দেন। তো হাজিরিন একরাম, এর বাদেও আরো বহুত কথা সকল আল্লাহর হাবিবে হাদিস শরীফ বর্ণনা দিছেন যে সমস্ত তওবায় আমরার গুনাহ মাফ হয়। তওবার মাঝে নামাজের যে তওবা, আপনারা ইতিপূর্বে নামাজের ওয়াজও আপনারা শুনছেন। নামাজের শেষ বৈঠক যাওয়ার বাদে আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদের বাদে আমরা দুরুদে ইব্রাহিমি বাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া শেষ করি না। এখানে নামাজও তো আমার গুনার তওবা করার কথা নাই, নামাজ হইতো একমাত্র আল্লাহর, নামাজ পড়ি একমাত্র আল্লাহর। এর মাঝে নবীর দুরুদ শরীফের সাথে নবীজির পরিবারের কথা আসেনি না নাই? কইলা না আছেন যে নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বাদর খান আমি পাই না, আপনারা কই হামজা খালা জবর আল আমজারলি আলি মানে কিতা? হুজুরের পরিবার। নামাজ পড়ি আর আল্লাহর, নামাজও নবীর আহলে বয়তর কথা দুরূদ শরীফ পড়া লাগবো। খেনে পড়তায় তুমি যদি গাট্টামি দেখাইয়া তোমার গর্দনা দেখাইয়া তকব্বুরি করিয়া বাদ দেও তাইলে ফজিলত তাকে মহরুম। নমাজর যে দুরুদে ইব্রাহিমি পড়বার হুকুম আছে এইটার তাকে তুমি বঞ্চিত হয়ে গেলাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
ইন্নাকা হামিদুম মাজিদ পড়লে হইতো না। হুজুর এখন তোমরার বাপর কথা খান নামাজও স্মরণ করিও। বাপকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, হুজুরে ফরমাইন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মাঝে অত সব কথা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করা লাগে, ইব্রাহিমের পরিবারের কথা স্মরণ করা লাগে। সুবহানাল্লাহ কইতানি না? ইব্রাহিমের পরিবার হইতে একটা খবর, একটা মেসেজ আপনার আর খিদমত, যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মাঝে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। হুজুরে ফরমাইন আমি ইব্রাহিমের দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামে খানা কাবা তামির করার পরে তাই দোয়া করেন, আল্লাহ আমার বংশের মাঝে আমার খানদান ও আপনার নবী আখিরি জমানার নবী দান করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ বৈতুল্লাহ শরীফ জাইন বানাইছেন, তান তো কথা রাখা লাগবো। কিতা কইন সভাপতি সাহেব, আল্লাহর গড় জাইন বানাইছেন, আল্লাহর গড়ের বিনাই জানা তো ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না কইন আল্লাহ তোমার গড় বানাইছি, আমি এখন আমার উজরত চাইয়ে আমি তোমার ঘর বানাইছি হেরান ফেরেশন হইয়া, আমার ছেলেরে লইয়া ইসমাইল যুগালির কাম করছেন হেল্পার হিসাবে। ও আল্লাহ এখন তোমার ঘর বানাইয়া চাইয়ার আমার উজরত দিতাই, আমার বদলা দিতাই। কইন ইব্রাহিম তুমি কিতা বদলা চাও? কইন ও আল্লাহ বদলা হইয়া থাকলা আপনি আমার বংশের মাঝে আপনার হবিবরে দিবাইনি। সুবহানাল্লাহ। জাইন তিলাওয়াত করিয়া মানুষে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করিয়া কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করিয়া মানুষে বুঝাইবা। ওয়া ইউযাক্কিহিম তাজকিয়ায়ে নফসের শিক্ষা তাইন দিবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি সারা দুনিয়ার হিকমতের শিক্ষা জাইন দিবা। তাই না আমার বংশের মাঝে দেন, যদি দেন তাহলে ওটাও আমার আজকে খানা খাওয়া বানানির বদলা খুঁজা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ কইন ইব্রাহিম তোমার এই দোয়া কবুল করলাম। হুজুরে ওখান ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কিন্তু তোমরা নামাজ স্মরণ করিও। এর কারণে দুরুদ ইব্রাহিমে আমরা স্মরণ করিনি না, বাদ দিছি, এখনো সারাই করি, যত দরবার করি এর বাদেও আবার পড়ি আর পড়ি না ঠেলাঠেলি একটা আছে থাকুক, কিন্তু বাদ দেই না জানি মূল বিষয় এটা কমাই না জানি, মূল বিষয় এটা কমাই নিতে লাগুন যদি, তাহলে তো খাটতে জানইনি। ছোট বাচ্চা একজন মসজিদও গিয়ারলে মেয়াসাবে খুব বেশি মারছেন, মারিয়া কইছেন যে তোমারিগু পানির টকনু পর্যন্ত গুড়া কি পুরুষে টকনু বাহির করিয়া কাপড় বিন্দা লাগে, টকনু গুড়িয়া কাপড় গুছা করিয়া তাই মারে গিয়া কইছেন যে আমার প্যান্টটা বাট্টি করি দেওয়া লাগবো, আর নইলে মেসাবে মারবা কইছেন। কইলে আচ্ছা আরে বা এখন পারতাম নাই, তোমার প্যান্ট লইয়া যাও গিয়া। মায়ে কুদাম দিছেন, মার কুদাম খাইয়া গেছেন বইনর দ্বারো, তো আফা আমার ওগুতা ছুটো করি দেও, আফায় দিছেন আরো কুদাম, তো কুদাম খাইয়া যাইবার লাগা নাই, বাবির গেছেন বাবিয়ে দিছেন আরো কুদাম, সবর কুদাম খাইয়া এর বাদে তাইনার যাইবার লাগা নাই, তাইন গিয়া ঘুমাই গেছেন। বাদর দিন তো সারার রাইত মনে হইল ঘুমানির বাদে তাইন ঘুমাই গেছেন, কিছু একটু সকাল ঘুমাই গেছেন। মার মনে হইল যে আমার বাচ্চায় তো কালকে মসজিদে যাইতে সময় একটু বেড়াচেরা করবো, তার প্যান্টিটা বাট্টি করা হয়েছে না। মায়ে খাঞ্চি লইছেন, খেয়াল করি উনকুয়া মায়ে খাঞ্চি লইয়া 4 ইঞ্চি তাইন প্যান্টটা বাট্টি করি রাখছেন, সিলাই করে সুন্দর করিয়া রাখি দিছেন। এখন বইনর মনে হইল, আফার মনে হইল যে আমার ছোট ভাই কালকে গিয়া যদি আবার মাইর খায় তখন আমি শরম পাইলেইমু, তখন ছোট ভাই হিসাবে আফা আইয়া আরো 4 ইঞ্চি তাইন আরো বাট্টি করি তৈছেন সিলাই করিয়া। বাবিয়ে রাত 2টায় মনে হয়েছে আল্লাহ আমার ছোট হম দিক, তাইন যদি খাইল মাইর খাইন তাহলে তো ইজ্জতর আর কোনো মুখ দেখাইতাম পারতাম নাই, তাইন মসজিদও যাইতা নাই খাই। ও বাবি আইয়া রাইতে আরো 4 ইঞ্চি তাইন আরো বাট্টি করি তৈ দিছে। এখন অবস্থা কিতা হয়েছে দেখুন জান। ইসলামর ইলা বিষয় রে সারাই কাটাকুটি করই না জানি, 4 ইঞ্চি যদি কমানিত থাকুন তাহলে জুয়ার এখন পড়িতরা 12 রাখাত। মাশাল্লাহ কিছু মসজিদ তো এখন আইয়া আসছে মাত্র 4 রাখাত, যদি ভাবে এখন 4 নাই, প্রথম আসিল 2 আইলা 2 টাইম বাদে যদি জুয়ার বলতেও নাই, তে তো আর হাফ প্যান্ট জেলা লইয়া গেছলা ইন মসজিদও, ওলা অবস্থা হইব নি না হইতো নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।